আমরা যারা পড়াশোনা করি বা যে কোনো ধরনের চাকরির প্রিপারেশন নেই, তাদের প্রচুর পরিমাণে খাতার ব্যবহার হয়। সাধারণত রাফ খাতার ব্যবহারটাই বেশি হয়। সাধারণত নোট খাতার ব্যবহার মানে নোট করার ব্যাপারটা যাদের থাকে তাদের কথা ভিন্ন, কিন্তু যাদের রাফ খাতার প্রয়োজন হয়, যেমন প্রচুর পরিমাণে রাফ লেখালেখি করতে হয় যেটার পরবর্তীতে আর প্রয়োজন নেই, তাদের জন্য রাফ খাতা কেনাটা কত বড় যে পেইনফুল সেটা আমি জানি। আমি খাতা কিনতে গিয়ে দেখতাম যে দিস্তা খাতা আমার প্রচুর পরিমাণে কিনতে হচ্ছে, এবং এরপর আমি দেখতাম ইউনিভার্সিটি খাতা যেগুলো সেগুলো যদি কিনতে যাই তাহলে এক একটা খাতার দাম প্রায় একটু বড় খাতা হলে প্রায় 100 টাকাও লেগে যায় বর্তমান কাগজের প্রাইস অনুযায়ী। এবং এর আগেও দেখেছি যে 50-60 টাকার নিচে ভালো কোনো খাতা পাওয়া যেত না, বা বেশি বেশি পৃষ্ঠার খাতা। তো সেক্ষেত্রে প্রতিনিয়ত মানে প্রত্যেক মাসে যদি এরকম একটা দুটো খাতা লাগে রাফ খাতা হিসেবে, তাহলে একটু টাফ হয়ে যায়। তো আমি পরবর্তীতে চিন্তা করি যে এর জন্য কি ইনভেনশন আনা যায়। আসলে ইনভেনশনটা আমার মাথা থেকে আসেনি, হয়তো বা কোনো বুদ্ধিমান লোকের মাথা থেকে অবশ্যই এসেছে। তো জিনিসটা হয়তো অনেকে মনে করেন যে এটা বাচ্চাদের, কিন্তু আসলে বড়রাও যে কাজে লাগাতে পারে এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানেন না। তো আমি আজকে কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে যে এই রাইটিং প্যাড নিয়ে। এই রাইটিং প্যাডটা একটা অসাধারণ একটা জিনিস, আমি আপনাদেরকে একটু দেখাই। আপনি এই রাইটিং প্যাডে আপনি যা খুশি আঁকাতে পারবেন, লিখতে পারবেন, এবং যখন তখন আপনি মুছে দিতে পারবেন। আমরা অনেকে ভাবি যে বাচ্চারা হয়তো আঁকাবে, আঁকিয়ে হচ্ছে পরে মুছে দিবে, এই তো। কিন্তু এটা আসলে শুধু যে বাচ্চারা করতে পারবে তা না, এখানে আমরা বড়রাও আমরা ব্যবহার করতে পারবো। যেমন আমি একটু লিখি, সুন্দরভাবে লেখা যায় এবং হাতের লেখাও সুন্দর হয়, এবং সাথে একটা কলমও ফ্রি আছে। দেখি যে পড়াশোনার জন্য এত সুন্দর হ্যান্ডি একটা জিনিস কেন যে খুব বেশি মানুষ এটা নিয়ে হাইপ তুলে না, আমার এখনো এটা মানে মাথায় আসে না। তো আমরা এখন দেখি যে আমরা পড়াশোনার কাজে আর একটু বিস্তারিতভাবে আমরা একটু কাজে লাগিয়ে দেখবো। দেখি যে একটা অঙ্ক করে দেখি যে কেমন লাগে এটাতে অঙ্ক করতে। খুব দ্রুতই একটা ম্যাথ করতে পারলাম, এবং আমার কাটাকাটির প্রয়োজন হলেও সেটিও কিন্তু আমি এখানে করতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। এমনকি আমি চাইলে এটা মুছেও দিতে পারবো, জাস্ট এক ক্লিকে মুছে দিতে পারবো। এমনকি আমি চাইলে এটি রক্ষণাবেক্ষণও করে দিতে পারবো। সেক্ষেত্রে আমার এদিকে একটি বাটন রয়েছে, এই বাটনটি ঘুরিয়ে দিতে হবে। এই বাটনটি যদি আমি এদিকে প্রেস করে দেই, এই যে প্রেস করে দিয়ে আমি লক করে দিয়েছি, লক করে দিলে তখন এই বাটনটি প্রেস করলেও তখন আর মুছবে না। কিন্তু আমি যেহেতু মুছে যাবে, আমি তাই আবারও বলছি এটি আমি আনলক করে দিলাম, কিন্তু এই যে প্রেস করে দিলাম সব মুছে গেল, একদম বোর্ড ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক হ্যান্ডি একটা জিনিস, যেটা যারা পড়াশোনা করে তাদের জন্য অনেক হেল্পফুল একটা জিনিস হবে, আই হোপ। তো আশা করি সবার ভালো লেগেছে, এবং আমি চেষ্টা করব যে এরকম ইউজফুল কিছু ভিডিও আনার জন্য, যেটা আমার নিজেরও পরবর্তীতে উপকার হয় এবং আপনাদের উপকার হয়। থ্যাংক ইউ সো মাচ।